বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে না। আমার পড়াশোনা এবং আমার বোঝাপড়া বলে এইটা আওয়ামী লীগের জন্য আরো সাপে বর। জুলাই যোদ্ধারা কোত্থেকে এরকম আসমান প্রদত্ত শক্তি পাচ্ছে আমাকে একটু বলেন। বাংলাদেশে কবে এরকম মব হয়েছে যে আপনি একটা কবর থেকে লাশ তুলে নিয়ে লাশ পোড়াবেন? আপনি কি করে বলতে পারলেন রাষ্ট্রপক্ষ থেকে মব একটি প্রেশার গ্রুপ? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি জানতো যে আপনি ৭১ ভার্সেস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন? কেউ তো জানতো না যে জুলাই মানে হচ্ছে ৭১ ভার্সেস ২৪। এই ডিসকোর্সটা আপনি আনলেন কি করে? আপনি জুলাইয়ের পরে এসে কে কত ক্ষমতাবান হবে পদ ভাগ করতে গেছেন, ঠিক আছে? তো এখন ওইখানে আপনি যখন রুটি ভাগাভাগি করতে গেছেন তখন ওই সংকটটা ওই দিনই সব শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে ইটস গন। কারণ আপনি রুটিটা ভাগ করতে গেছেন, কারো পক্ষে রুটি পড়ছে, কারো পক্ষে যখন রুটি পড়ে নাই, যার পক্ষে রুটি পড়ে নাই সে তখন রুটি যেহেতু পায় নাই, চেয়ারের মসনদটাতে যেহেতু সে অ্যাক্সেস করতে পারে নাই, সে তখন মনে করছে যে আমি যেভাবেই হোক আমার দাপটটা দেখাবো। স্পিরিট শেষ। এই যে আজিজ ভাই যে একটা কথা বললো না, যে ঠিক এই মুহূর্তেও যদি উনি ফেরত আসে দেখা যাবে সবাই একসাথে হয়ে যাবে। হ্যাঁ, এটাও তো অনেক বড় একটা ক্ষমতারই চর্চার প্রদর্শন না? মানে 1:2 যদি 5, 6, 4, 7, 8 হয়ে যায় অনুপাতের অঙ্কে, সো আমি ওই দিকে যাব না। কিন্তু আপনার কথাতে আমি বলি, মাহফুজ আলম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই কথাগুলা অনেকবার সচেতন করা হয়েছে। আপনি এই যে ধরেন আমি বলি, মানে ধরেন আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনি আপনাকে আজিজ ভাইকে প্রত্যেককে আপনি দেখবেন জুলাইয়ের মধ্যে আপনাকে নিয়ে ট্রল হয় নাই, ইসেকে নিয়ে ফজলুল হক সাহেবকে নিয়ে ট্রল হয় নাই, তারপরে মনে করেন জেরা খান পান্নাকে নিয়ে আপনি করেন নাই। মানে এরকম পার্সেন্ট ধরে ধরে আমি আপনাকে বলতে পারবো যারা কিনা অভ্যুত্থানে সরাসরি সক্রিয় মানুষ ছিল, আপনি তাদেরকে কাট অফ করেন নাই। কেন করছেন? কি জন্য করছিলেন? তার কারণ কেন করছেন জানেন? কারণ আপনি তো বলেননি, আমরা তো কেউ তো জানতো না যে জুলাই মানে হচ্ছে ৭১ ভার্সেস ২৪। এই ডিসকোর্সটা আপনি আনলেন কি করে? এই ডিসকোর্সটা আনলেন কি করে ৭১ ভার্সেস ২৪? ৭১ ভার্সেস ২৪ কখনো হয়? একটা রাষ্ট্র, একটা বাংলাদেশ, একটা স্বাধীন পতাকা, আপনার রাষ্ট্রের, আমি তো এখন এই ধরনের বক্তা পাই, আই এম ভেরি সরি, যে বলে কি বাংলাদেশের নাম বদলে দিবে। নাম বদলে দেওয়া উচিত। ক্রেজি নাকি? মাথার মধ্যে কি আসলে কি আছে? জাতীয় সঙ্গীতও তো চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি সেটা চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি এগুলো বলছিলেন আপনি জুলাইয়ের আগে। মানে আই নিড টু আস্ক, ডিড ইউ এভার সেইড? আপনার মনে হয় যে জুলাইয়ের আগে যদি এই ধরনের বক্তব্য কেউ দিত এই জুলাই হতো? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি জানতো যে আপনি ৭১ ভার্সেস ২৪ করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধে, ভাই আমার বীর শ্রেষ্ঠদের ভাঙছেন কেন? আপনি আমার যে বীর শ্রেষ্ঠ আছে তাদের ভাস্কর্য ভাঙছেন কেন? আমি এর যুক্তিটা জানতে চাই, কোন যুক্তিতে মনে হয়েছে? কেউ যদি জানতো আপনি আমার মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম বদলে দিবেন প্রতিরোধ, আপনি কথাটা বলতেন সাহস নিয়ে এসে। আমরাও দেখতে চাইতাম যে কতজন সে আন্দোলনে শরিক হইতো। যে আন্দোলন ছিল অন্যায়ের বিপরীতে, আপনি অন্যায়ের বিপরীতে হওয়া আন্দোলনের শক্তিকে অন্যায় করার জন্য কি করে সম্মত হইলেন? আপনি কি করে বলতে পারলেন রাষ্ট্রপক্ষ থেকে মব একটি প্রেশার গ্রুপ? জুলাইয়ের আগে কখনো কি আমরা দেখেছি? বাংলাদেশে অনেক মব হয়েছে, ট্রু, সেটা জুলাইয়ের সাথে কেন্দ্র না, আগে থেকেও হয়েছে। তাতে কি মব জাস্টিফাইড? তাতে কি মব জাস্টিফাইড? মব তখনও খারাপ, মব এখনও খারাপ, মব ভবিষ্যতেও খারাপ হওয়ার কথা, তাই নয় কি? আমাকে আপনি বলেন যে আপনি মব করেছেন, মব করার প্রেক্ষিতে আপনি বাংলাদেশে কবে এরকম মব হয়েছে যে আপনি একটা কবর থেকে লাশ তুলে নিয়ে লাশ পোড়াবেন? আপনি আমাকে এইরকম একটা উদাহরণ দেন, বাংলাদেশের ইতিহাস খুলে আপনি আমাকে দেখান কবর খুঁড়ে কবর থেকে লাশ পোড়াইছেন। আপনি বলছিলেন এগুলো? আপনি জুলাইয়ের আগে বলছিলেন এগুলো? জুলাই যখন করছেন, জুলাইয়ের পরে আপনি কি আমাকে এটা বলতে পারেন যে জুলাইয়ের পরে আপনি জুলাই করছেন, জুলাই যুদ্ধ? আমি রেজওয়ানা করিম স্নিগ্ধা স্পষ্টত করি, বাংলাদেশের মুক্তিযোদ্ধার সামনে থেকে বলছি, মুক্তিযুদ্ধ করছেন, খুব ভালো কথা, অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার পরে আপনি যদি দুর্নীতি করেন, মুক্তিযোদ্ধা হওয়ার পরে আপনি যদি
ওই ভাঙেন, আপনি যদি ম্যাসাকার করেন, আমি তো আপনার আপনি মুক্তিযোদ্ধা না কোন যুদ্ধ সেটা তো আমার দেখার বিষয় না। আপনি তো তখন দোষী, অপরাধী। তাইলে এবার জুলাই যোদ্ধারা কোত্থেকে এরকম আসমান প্রদত্ত শক্তি পাচ্ছে আমাকে একটু বলেন। জুলাই যোদ্ধা হলে আপনি কিভাবে জাস্টিফিকেশন দাঁড় করাতে পারেন যে আমি আই হসপিটাল দখল করব? জুলাই যুদ্ধ হলে আপনি কোন অর্থে জাস্টিফিকেশন পাইছেন? অমুককে নিয়ে যে আপনি মানে অমুককে নিয়ে যে আপনি অমুককে মেরে ফেলবেন, তমুকের বাসায় বসে যাবেন, তমুকের কাছ থেকে চাঁদা দিবেন। এটা কি ধরনের জাস্টিফিকেশন? এই কথা আমি মুক্তিযোদ্ধাকেও বললাম, এই কথা আমি জুলাই যোদ্ধাকেও বললাম। এই কথার মধ্যে আপনার সংকট কোথায় বলতে পারেন আপনি আমাকে? এই সব কিছু যখন আপনি করছেন, তখন যেই জুলাই ছিল অন্যায়ের বিপক্ষে, আমি আবারও শব্দটা ব্যবহার করছি, মানুষ অন্যায় দেখেছে, মানুষ শিশু হত্যা দেখেছে, মানুষের লাশ দেখেছে, মানুষ রিয়াকশন করেছে। এই মানুষের মিছিলে আমি, আপনি, অনেক মানুষ আমরা ছিলাম। আমাদের ছিল সেই জায়গায়, ওমা এখন আপনার কথার সাথে আমার কথা মিলে না দেখে আপনি অমুককে ফ্যাসিস্টের দোসর, আমরা সবাই ফ্যাসিস্টের দোসর হয়ে গেলাম। কবে, কখন, কিভাবে? প্রমাণ দেখান। কোন সময় আমরা করেছি? অন্যায়ের বিপক্ষে সব সময় কথা বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। কারণ সকল শিক্ষক তো দলদাস হয় না। আপনি না জেনে না বুঝে আপনি মানুষকে লেবেলিং করেন নাই। যে মেয়েগুলা জুলাইয়ের সামনে ছিল, হ্যাঁ, মাইক ছিল কে? সেই মেয়েগুলাকে স্লাট শেমিং করেন নাই? হ্যাঁ, স্লাট শেমিং করেন নাই তাদেরকে ধরে ধরে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে আপনি তাদেরকে আউটসাইডার করে বানায় দেন নাই? আপনি দেখেছেন ইন্টারিমের গভর্নমেন্টের প্রতিটা জুলাই সনদ থেকে শুরু করে যাহা কিছু প্রোগ্রামগুলো হবে, প্রোগ্রামগুলোর স্ক্রিনে দরকার হলে সাজায় দেখেন তো সেখানে কজন নারী ছিল? আপনি বলেছিলেন যে জুলাইয়ের আন্দোলনের পরে আমরা সবাই পুরুষ বাহিনী হয়ে যাব? ডিড ইউ সে দ্যাট? থাকতো তাহলে কখনো জুলাই? সো শোনেন, এই যে রাজনীতি, আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগের আশা লাগবে না। আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, সে আপনার এই সকল লুফলসের সুযোগ নেবে না, 100 বার নেবে। আর স্ট্যাটাসে আশঙ্কা প্রকাশ করেছে কিনা? অবশ্যই। এবং আরেকটা কথা বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে না। আমার পড়াশোনা এবং আমার বোঝাপড়া বলে এইটা আওয়ামী লীগের জন্য আরো সাপে বর। জামাতকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ কত তারিখে নিষিদ্ধ করছিল? 2024 অগাস্টের 1 তারিখে। এর আগে কিন্তু জামাত নিষিদ্ধ ছিল না। 5 দিনে তো আওয়ামী লীগ চলে গেল। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন। তো নিষিদ্ধ করলে যে কোনো কিছু করতে পারে। নিষিদ্ধ না করলে তো এখানে সামনে একটা মানুষ নিয়ে জিজ্ঞেস করবে এইগুলি কেন করলেন? সো এই যে আপনি রাস্তা তৈরি করে রাখছেন। সো বরঞ্চ সেইটা নিয়ে সকলের আরেকবার দ্বিতীয় দফা ভাবা উচিত। এই হচ্ছে আমার বক্তব্য। আর সবচেয়ে বড় কথা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক যেমন আমি আপনাকে বলেছি, জুলাইয়ে যেরকম অনেক কিছু হয়েছে সেটা যেমন সত্য, এটা আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, এই সকল কিছুতে আওয়ামী লীগের মতো একটি দল, তার বিশাল বড় ভূমিকা আছে এবং দায়ও আছে, যেমন তার অধিকারও আছে তেমন। জি, দল দিয়ে ব্যক্তিকে যাচাই করা।